এই জায়গায় পাওয়া যায় কাঠের খেলনা, চুরি ডালনা, দেখি পালকি, সোফা সেট 10-12 বছর ধরে বিক্রি করি। সবকিছু পাওয়া যায়। মেলা করি এই প্রতি বছর কুরবানি ঈদ, রোজার ঈদের মেলা করি। বেচা কিনে চলতেছে টুকটাক। ঈদের দিনে কেটে স্টার্ট হয়েছে। অনেক কিছু মাছের বক্সা পাওয়া যায়, পনির পাওয়া যায়, মুরালি পাওয়া যায়, খেলনা পাওয়া যায়, আচার পাওয়া যায়, চুরি পাওয়া যায়। আমি তো আজকে 30 বছর ধরে দেখতেছি এরকমই চলতেছে। ওই সময় তো দোলনা টোলনা ছিল, অনেক ভালো ছিল, অনেক উন্নত ছিল। ওই সময় অনেক খোলামেলা জায়গা ছিল, এখন তো বিল্ডিং ভরপুরে আছে। এখন একটু কমে গেছে আর কি। কত আমরা ওই সময় ছোট ছিলাম, যে দেখছি আর কি। ওরা অনেক আনন্দ করতাম, ভালো লাগছে। এটা মাছকালের ডাইল দিয়ে বানানো হয়। মাছের পরে নাম বলে, ঠিক আছে? মাছকালের ডাইল, পোলার চাইল, আদা রসুন মশলা দিয়ে বানানো হয়। মাছের পরে পুরো ঢাকার খাওয়ান। এটা বহু আগের থেকে, আমাদের জন্ম আগের থেকে মেলা, 400 বছর আগের মেলা চৌবাজে। এই কুরবানি ঈদ হয়, রোজার ঈদ হয় আর মহরম। এটা আমরা জন্ম হওয়ার থেকে দেখে আসছি, এই জন্য তো আমাদের পুরানো টাউনের ঐতিহাসিক মেলা এটা। আমরা ছোট থেকে আসি, এই জন্য আমাদের বাচ্চা কাচ্চা নিয়েও আসি। তখন দোলনা পাওয়া যেত, চরকি পাওয়া যেত, এখন তো এগুলো বসে না, জায়গার সংকটের কারণে বসে না। আমি হওয়ার পর থেকে দেখতেছি এখানে সবকিছুই কিনে যায়, আমার কাছে ভালোই লেগেছে। এই সবগুলোই ভালো লেগেছে। অনেক কিছুই খাট, সুকেস, তারপরে আলমারি, এগুলো দিয়ে বাসায় নিয়ে খেলবো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। গ্রামের মানুষ তো মনে করেন সবাই গ্রামে চলে যায়, তো ঢাকাইয়ারা যারা থাকে পুরান ঢাকার ঐতিহ্য ধরে রাখার জন্য বাচ্চারা জানি বোরিং না হয়, এই কারণে আর কি মেলাটার ব্যবস্থা জানি ওনারা স্বাচ্ছন্দ্যে ঘুরা মানে মজা পায়, শান্তি পায়। তারপর এই যে দেশি পণ্য, মাটির জিনিস বেচে, পিস্তল বাচ্চাদের এগুলা। তো 3 থেকে 4 দিন আর কি মেলাটা থাকে। ইনশাল্লাহ সবারই ভালো বেচা কিনে হয়েছে মোটামুটি। আমার জন্মই হয়েছে এই যে হাজীবাল্লু ঘেটে থাকি। আমার জন্মের আগের থেকে বললাম না, আমার 3-4 পুরুষ আগের থেকেই মনে করেন এইসব মেলা কইরা গেছে। মানে মেলার জন্য বলেন, ইফতারি বাজারের জন্য বলেন, এই পুরান ঢাকার চকবাজারের মানুষ সেরা। এটা মেলা মনে করেন কত 150-200 বছর আগের কথা। হ্যাঁ, এরকমই আমার দাদাদের সাথে তো আমরা মেলায় আসছি। তারপর ওনরাও বলছে যে আমরাও আমার বাপ দাদাদের সাথে মেলায় আসছি। তখন তো আর এত আধুনিক বন্দুক ছিল না, গোলা বারুদ ছিল, তারপর ওই যে স্টিলের এগুলা ছিল, পানির ভিতরে ওই যে আপনার ইগুলা চলতে এগুলা। এখন তো অনেক কিছু বের হয়েছে, চাইনিজ বা বাংলা মিলে আধুনিক সবকিছু। এই মেলা আপনার ইফতারির বাজার যখন থেকে, যেমন 200 বছর আগের ঐতিহ্য, এই মেলাও ইফতারির পরপরই রোজা ঈদের দিন হইতেই মেলা শুরু। 200 কি 150 বছর এইরকমই পার্থক্য, 200 বছর থেকেই চলতেছে। এখানে সবাই জানে এটার ইতিহাস, বুঝছেন? মেলা আসা খুব ভালো লাগে, ছোট বাচ্চাদের জন্য আরো খুবই ভালো। এই বিভিন্ন আইটেম আছে এখানে, বড় অনেক কিছু খাওয়া পাওয়া যায় এখানে। আমি তো মিরপুরে থাকি, মিরপুর থেকে বছরে একবার আসি বেড়াইতে এখানে আর কি। আমাদের জন্মের পর থেকেই আমরা দেখে আসছি আর কি, আমরা এখানকার বাসিন্দা মনে করেন। আর আমরা জন্মের আগে থেকেই হইতাছে আর কি, অনেক আগের যুগের থেকে এই চকবাজারের মেলা হইতেছে। অনেক কিছু পাওয়া যেত, সবই পাওয়া গেছে। নাগরদোলা চলতো, তারপর আপনার যে ঘোড়া যে চলতো, আবার অনেক কিছুই মনে করেন কেনাকাটা, এটা সেটা। এটা তো পুরান ঢাকা মনে করেন নাম করা চকবাজার, এই জন্য এখানে বসে সব সময়। আমাদের ছোট ছোট বাচ্চা আছে, এদের তো জায়গা নাই মনে করেন, অনেক দূরে দূরে যাইতে পারে না, এই জন্য বাসার কাছে চকবাজার মনে করেন সবকিছু পাওয়া যায়, এই জন্য এখানে মেলা বসে।